হ্যালো এভরিওয়ান, অঙ্কঘটিতে সকলকে স্বাগত। এর আগে দুটো পার্টে আমরা এনটিপিসি গ্র্যাজুয়েট জেনারেল সায়েন্সের ফিজিক্স পার্ট এবং কেমিস্ট্রি পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বায়োলজি পার্টটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলছে, অজৈব কার্বন ডাইঅক্সাইডকে জৈব শর্করায় পরিণত করার প্রক্রিয়াটি সালোকসংশ্লেষণের কোন পর্যায়ে পড়ে? অপশন এ কেলভিন বেনিসন চক্র, অপশন বি আলোক নির্ভর দশা, অপশন সি গ্লাইকোলাইসিস, অপশন ডি ক্রেবস চক্র। সঠিক উত্তর হবে কি কেলভিন বেনিসন চক্র। এর পরবর্তী প্রশ্ন বলছে, জেনেটিক্সে পানেট স্কোয়ার ব্যবহারের উদ্দেশ্য কী? অপশন এ বলছে কোনো ব্যক্তির ফেনোটাইপ নির্ধারণ করা, অপশন বি বলছে জিনগত ক্রসের ফলাফল অনুমান করা, অপশন সি বলছে ক্রোমোজোমে জিনের অবস্থান শনাক্ত করা, অপশন ডি বলছে ডিএনএ প্রতিলিপি বিশ্লেষণ করা। দেখো, পানেট স্কোয়ার বলতে বলছে চেকার বোর্ড। আমরা চেকার বোর্ড ব্যবহার করি সাধারণত কি জিনগত ক্রসের ফলাফল অনুমান করা, মানে কোন ধরনের উদ্ভিদ বা কোন ধরনের প্রাণী হতে পারে সংকরায়নের ফলে, সেই রকম আমরা ফলাফল এই চেকার বোর্ড বা পানেট স্কোয়ারের সাহায্যে অনুমান করতে পারি। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন বলছে, এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রসের F2 জনুতে F2 জনুতে বলেছে, কিন্তু F2 জনুতে সাধারণত কোন ফেনোটাইপ অনুপাত দেখা যায়? যদি F1 বলতো তাহলে সব 1:1 এর হতো, কিন্তু যেহেতু F2 বলেছে, F2 জন্যতে ফেনোটাইপ অনুপাত কিন্তু হবে 3:1। কিন্তু যদি বলতো জিনোটাইপ অনুপাত কত? অনুপাত দু প্রকার, একটা ফেনোটাইপ অনুপাত, একটা জিনোটাইপ অনুপাত। আচ্ছা, যদি বলতো F2 জন্যতে জিনোটাইপ অনুপাত কত, সেটা কিন্তু হতো 1:2:1। সেক্ষেত্রে সি অ্যান্সার হতো, কিন্তু এক্ষেত্রে বি অ্যান্সার হবে। এর পরে প্রশ্ন বলছে, কার্বন ডাইঅক্সাইডের পাশাপাশি আলোক নিরপেক্ষ বিক্রিয়ার জন্য নিচের কোন সূচনাকারী উৎপাদনগুলি অপরিহার্য? অপশন এ বলছে এটিপি এবং NADPH, অপশন বি বলছে কার্বন ডাইঅক্সাইড এবং গ্লুকোজ, অপশন সি বলছে হাইড্রোলেস এবং H2O, অপশন ডি বলছে কার্বন ডাইঅক্সাইড এবং জল। তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশন এ এটিপি এবং NADPH। এর পরবর্তী প্রশ্ন বলছে, নিচের কোন জীবগোষ্ঠীর মধ্যে হ্যাপ্লয়েড ডমিনেন্ট জীবনচক্র দেখা যায়? অপশন এ উভচর, অপশন বি ছত্রাক, অপশন সি সপুষ্পক উদ্ভিদ, অপশন ডি স্তন্যপায়ী। সঠিক অ্যান্সার হবে কি অপশন বি ছত্রাক। এর পরবর্তী প্রশ্ন বলছে, বাঁশ গাছের পাতার বিন্যাস এবং মূলের গঠন কেমন হয়? আচ্ছা দেখো, বাঁশ গাছ হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ, আর একবীজপত্রী উদ্ভিদের মূল তো সবসময় গুচ্ছমূল হয়, তার জন্য কি অপশন সি এবং ডি তো আগেই বাদ। তাহলে এবার কি বাঁশ গাছের পাতাগুলো কেমন, জালিকাকার বিন্যাস নাকি সমান্তরাল বিন্যাস? বাঁশ গাছের পাতাগুলো সমান্তরাল বিন্যাস, তার জন্য অপশন বি হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন বলছে, একটি জিনের বিভিন্ন রূপভেদগুলোকে কি বলা হয়? অপশন এ ক্রোমোজোম, অপশন বি জিনোটাইপ, অপশন সি ফিনোটাইপ, অপশন ডি অ্যালেল। সঠিক উত্তর হবে কি অপশন ডি অ্যালেল। এরপর নেক্সট প্রশ্ন বলছে, মেন্ডেলে কোন সূত্রটি জননকোষ গঠনের সময় অ্যালিলগুলোর পৃথক হয়ে যাওয়াকে ব্যাখ্যা করে? দেখো, মেন্ডেল দুটো সূত্র দিয়েছে, একটা স্বাধীন বিন্যাসের সূত্র, একটা পৃথকীভবনের সূত্র। এবার বলছে অ্যালিলগুলো পৃথক হয়ে যাওয়াকে মেন্ডেল পৃথকীভবনের সূত্র নামে বিশ্লেষণ করেছে। তাহলে অপশন সি হবে রাইট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন বলছে, বেদানার বা ডালিমের কোন অংশটা আমরা খাবার হিসেবে গ্রহণ করি? অপশন এ পেরিক্রাপ, অপশন বি প্ল্যাসেন্টা, অপশন সি এন্ডোকার্প, অপশন ডি বীজত্বক। আমরা বেদানা বা ডালিমের বীজত্বক অংশটি খাবার হিসেবে ব্যবহার করি কিন্তু। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে, নিচের কোন বৈশিষ্ট্যটি ব্রায়োফাইটাকে শৈবাল থেকে আলাদা করে? অপশন এ বলছে ব্রায়োফাইটা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, অপশন বি বলছে বায়োফাইটাতে ক্লোরোফিল থাকে, অপশন সি বলছে বায়োফাইটা হলো ক্রিপ্টোক্যান, অপশন ডি বলছে বায়োফাইটাতে জাইগোট থেকে ভ্রূণ করতে হয়। অপশন ডিটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে, যে কাণ্ড পরিবর্তিত হয়ে চ্যাপ্টা আকার ধারণ করে এবং পাতার পরিবর্তে সালোকসংশ্লেষের দায়িত্ব পালন করতে ক্লোরোফিল বহন করে তাকে কি বলা হয়? অপশন এ বলছে ক্ল্যাডোড, অপশন বি কাটা, অপশন সি স্টোলন, অপশন ডি রাইজোম।
দেখো, কাণ্ড পরিবর্তিত হয়ে চ্যাপ্টা আকার ধারণ করে, এটা ফণী মনসার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। তার জন্য সঠিক উত্তর হবে কি অপশন বি কাটা। তারপরে বলছে একাইনোডার্মাটা। আচ্ছা, এখানে একটা বলে রাখি যে তারা মাছ কোন পর্বের পানি, এটাও কিন্তু দেয়। সেটা হচ্ছে একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা পর্বের পানিতে জল সংবহন তন্ত্রের প্রাথমিক কাজ কী? অপশন এ প্রজনন, অপশন বি সংবেদনশীল উপলব্ধি, অপশন সি চলন এবং খাদ্য গ্রহণ, অপশন ডি গ্যাসীয় আদান প্রদান। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি অপশন সি চলন এবং খাদ্য গ্রহণ। এরপরে নেক্সট প্রশ্ন বলছে অ্যাকাসিয়া প্রজাতির উদ্ভিদের পরিবর্তিত পত্রবিন্দু যা দেখতে পাতার ফলকের মতো তাকে কি বলে? অপশন এ বলছে কাটা, অপশন বি বলছে ফিল্লোট, অপশন বি সি হচ্ছে আচ্ছা অপশন বিটা ফাইলোট হবে, ফাইলোট, ঠিক আছে। অপশন সি হচ্ছে আকর্ষ, অপশন ডি হচ্ছে মঞ্জুরিপত্র। সঠিক উত্তর হবে অপশন বি ফাইলোট, বি হবে আনসার। এর পরবর্তী প্রশ্ন বলছে মেরুদণ্ডী প্রাণীদের কোন শ্রেণীটি শীতল রক্ত আছে, শীতল রক্ত কিন্তু, এবং আঁশযুক্ত চামড়া দ্বারা চিহ্নিত? অপশন এ সরীসৃপ বা রেপ্টিলিয়া, অপশন বি ম্যামেলিয়া মানে স্তন্যপায়ী, অপশন সি হচ্ছে অ্যাভিস, অপশন ডি হচ্ছে অ্যাম্ফিবিয়া বা উভয়। দেখো এক্ষেত্রে সবচেয়ে হচ্ছে সাপের রক্ত ঠান্ডা। সাপ কি কোন পর্ব মানে কোন পর্বের ভেতরে পড়ে বলো তো? সাপ হচ্ছে সরীসৃপের ভেতরে পড়ে, তার জন্য অপশন এটা হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে কোষের আকার বজায় রাখা এবং কাঠামোগত সহায়তা প্রদানের জন্য কোন কোষীয় অঙ্গাণু দায়ী? অপশন এ বলছে পারক্সিজোম, অপশন বি বলছে সাইটোস্কেলিটন, অপশন সি বলছে নিউক্লিয়াস, অপশন ডি বলছে গোলগি বডি। এটা সঠিক উত্তর হবে অপশন বি সাইটোস্কেলিটন। এরপর নেক্সট প্রশ্ন বলছে মাইটোসিস বিভাজনে অ্যানাফেজ থেকে টেলোফেজ উত্তরণের কাজ কী? অপশন এ বলছে ক্রোমাটিডগুলোর পৃথকীকরণ এবং নিউক্লিয় পর্দার পুনর্গঠন, অপশন বি বলছে ক্রোমোজোমের ঘনীভবন, অপশন সি বলছে নতুন ডিএনএ তন্তু সংশ্লেষণ, অপশন ডি বলছে ডিএনএ রেপ্লিকেশন শুরু করা। সঠিক অ্যান্সার হবে এখানে অপশন এ ক্রোমাটিডগুলোর পৃথকীকরণ এবং নিউক্লিয়ার পর্দার পুনর্গঠন। এরপর নেক্সট প্রশ্ন বলছে যখন বৃক্ক বা কিডনি গ্লুকোজ পুনরায় শোষণ করতে পারে না এবং গ্লুকোজ মূত্রের মাধ্যমে নির্গত হয়, সেই অবস্থাকে কী বলা হয়? অপশান এ সিস্টিনোসিস, অপশান বি অ্যাসাইটিস, অপশান সি গ্লাইকোসুরিয়া, অপশান ডি লুপাস নেফ্রাইটিস। এটা সঠিক উত্তর হবে কি গ্লাইকোসুরিয়া, অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরে নেক্সট প্রশ্ন বলছে সাত্ত্বিক খাদ্য। আচ্ছা, সাত্ত্বিক খাদ্য বলতে কী বোঝানো বলতে আয়ুর্বেদিক খাদ্য বা পুষ্টি গুণসম্পন্ন প্রাকৃতিক খাদ্য বিশেষভাবে কোন ধরনের দানাশস্য অন্তর্ভুক্ত থাকে? অপশান এ পালিশ করা সাদা চাল, এটা হয় না, এটা তো হবেই না। অপশান উচ্চ মাত্রায় পরিশোধিত ময়দা, ময়দা কখনো ওই খাদ্যের ভিতর পড়ে না। অপশান চিনিযুক্ত, চিনিও কিন্তু মানে চিনিযুক্ত তো আদৌ পড়ে না, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার লাল চা এবং পালিশ না করা চাল। নেক্সট প্রশ্ন বলছে মানুষের মধ্যে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লুয়ের সব থেকে সাধারণ লক্ষণগুলি কী কী? অপশান এ জ্বর, কাশি এবং গায়ে ব্যথা, অপশান বি র্যাশ, চুলকানি এবং ফোলাভাব, অপশান সি বুকে ব্যথা ও ঘাম, অপশান ডি বমি, ডায়রিয়া ও ডিহাইড্রেশন। দেখো আমাদের ইনফ্লুয়েঞ্জা যদি ভাইরাস মানে অ্যাটাক করে আমাদের শরীরে, তাহলে আমাদের জ্বর, কাশি এবং গায়ে ব্যথা হয়, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। এবার নেক্সট প্রশ্ন বলেছে ডিএনএ অণুগুলি কোষের বাকি অংশের সাথে যোগাযোগ করার জন্য কোন মধ্যস্থকারী ব্যবহার করে থাকে? দেখো ডিএনএ অণুগুলি হচ্ছে এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএকে ব্যবহার করে, তার জন্য কি অপশান সি মানে যোগাযোগের ক্ষেত্রে সি হবে রাইট অ্যান্সার।
এরপর নেক্সট প্রশ্ন বলছে মানুষের যকৃৎ এবং পেশি কোষের শক্তি প্রধানত কোন শর্করা হিসাবে সঞ্চিত থাকে? অপশন এ গ্লাইকোজেন, অপশন বি স্টার্চ বা শ্বেতসার, অপশন সি সুক্রোজ, অপশন ডি সেলুলোজ। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন এ গ্লাইকোজেন রূপে গ্লুকোজকে শরীরে আবদ্ধ করে রাখে, আবার যখন প্রয়োজন হয় তখন সেই গ্লাইকোজেন আবার গ্লুকোজে ভেঙে গিয়ে শক্তি উৎপন্ন করে। এই প্রক্রিয়া দুটোর নামও মনে রাখবে, একটা হচ্ছে গ্লুকোজেনেসিস, একটা নিউ গ্লুকোজেনেসিস বলা হয়। বলছে অনেক উদ্ভিদ আত্মরক্ষার জন্য এক প্রকার আঠালো দুধের মতো তরল নিঃসরণ করে, এই তরলটিকে কী বলা হয়? অপশন এ কোষরস, অপশন বি এনজাইম, অপশন সি ল্যাটেক্স, অপশন ডি উদ্ভিদ হরমোন। এটা বলা হয় অপশন সি ল্যাটেক্স। তাহলে বলো তো ল্যাটেক্স কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়, সেটা তুমি কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন বলছে জল শোষণ করে জেল তৈরি করার ক্ষমতার কারণে নিচের কোনটি সস এবং স্যুপ ঘন করতে ব্যবহৃত হয়? অপশান এ চিনি, অপশন বি তেল, অপশন সি স্টার্চ, অপশন ডি লবণ। অপশন সি হবে রাইট আনসার, স্টার্চ ইউজ করা হয় ঘন করতে, মানে স্যুপ এবং সস ঘন করতে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, কোন আয়ন ক্লোরোফিলকে আলো শোষণ করতে সাহায্য করে? অপশন এ কার্বন, অপশন বি ম্যাগনেশিয়াম, অপশন সি ক্যালসিয়াম, অপশন ডি সোডিয়াম। এটা সঠিক অ্যান্সার হবে ম্যাগনেশিয়াম। এই প্রশ্ন আছে যে ক্লোরোফিলে কোন ধাতব মৌল উপস্থিত থাকে, সেটাও কিন্তু ম্যাগনেশিয়ামই হবে। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট থাকে। নেক্সট প্রশ্ন বলছে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পর্কে সঠিক উক্তিটি নির্বাচন করুন। এ নম্বর বলছে এটি প্রধানত রাতে ঘটতে পারে কিন্তু প্রধানত রাতে ঘটে না, তার জন্য এটা ভুল। অপশন বি এটি আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। অপশন সি বলছে এটি মাইটোকন্ড্রিয়া, না এটা মাইটোকন্ড্রিয়া ঘটে না, এটা ক্লোরোপ্লাস্টে ঘটে ক্লোরোফিল। এটি শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ ভেঙে দেয় না, এটাও ভুল। এটা অপশন বি হবে, এটি আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। এরপরে নেক্সট বলছে ডিএনএ এবং আরএনএ কোন শ্রেণীর জৈব অণুর অন্তর্গত? অপশন এ নিউক্লিক অ্যাসিড, অপশন বি প্রোটিন, অপশন সি লিপিড, অপশন ডি কার্বোহাইড্রেট। এটা সঠিক অ্যান্সার হবে কি অপশন এ নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এবং আরএনএ এক প্রকারের নিউক্লিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন বলছে মানবদের কোন ধরনের গ্রাহক স্বাদ শনাক্ত করার জন্য দায়ী? অপশন এ গ্যাস্ট্রেটরি রিসেপ্টর, অপশন বি থার্মো রিসেপ্টর, অপশন সি অলফ্যাক্টরি রিসেপ্টর, অপশন ডি অডিটরি রিসেপ্টর। দেখো অডিটরি তো শোনার ক্ষেত্রে ইউজ করি আমরা, মানে শোনার জন্য ইউজ না, মানে শোনার ক্ষেত্রে ভূমিকা পালন করে শুনতে কোনো কিছু। আর অলফ্যাক্টরি তো চোখে মানে দেখতে, থার্মো হচ্ছে টেম্পারেচার, আর হচ্ছে তার কি অপশন এটাই হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, গ্যাস্ট্রেটরি রিসেপ্টর। আচ্ছা আগের প্রশ্নে আমি হচ্ছে অলফ্যাক্টরি রিসেপ্টর এটা বললাম, এটা দেখতে না, এটা গন্ধের জন্য ইউজ করা হয়, ঠিক আছে, গন্ধের ক্ষেত্রে এটা দায়ী। এরপর নেক্সট প্রশ্ন বলছে সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ যে প্রাথমিক খাদ্য বা শক্তির উৎস তৈরি করে তা মূলত কি? অপশন এ কার্বোহাইড্রেট, অপশন বি খনিজ, অপশন সি ভিটামিন, অপশন ডি প্রোটিন। এটার সঠিক উত্তর হবে কি কার্বোহাইড্রেট তৈরি করে, ঠিক আছে। এরপর নেক্সট প্রশ্ন বলছে নিচের কোন উদ্ভিদ কলাটি সরল কলা নয় জটিল কলা? জটিল কলা হচ্ছে জাইলেম, বাকিগুলো স্কেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, এগুলো হচ্ছে সরল কলা, মানে সিম্পল টিস্যু, মানে সরল কলা, আর বাকিগুলো জটিল কলা। এবার নেক্সট প্রশ্ন বলছে মানবদেহে টিস্যু গঠন এবং মেরামতির জন্য প্রাথমিকভাবে কোন পুষ্টি উপাদানটি দায়ী? অপশন এ ভিটামিন, অপশন বি কার্বোহাইড্রেট, অপশন সি প্রোটিন, অপশন ডি হচ্ছে ফ্যাট। আচ্ছা টিস্যু বা পুষ্টি উপাদানের জন্য দায়ী অবশ্যই কি, মানে টিস্যু যদি গঠন করতে হয় বা মেরামতি কাজ সেটা হচ্ছে প্রোটিন করবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি সমস্ত জীবন্ত প্রাণীর একটি সাধারণ বৈশিষ্ট্য? দেখো জীবন্ত প্রাণী চলাফেরা করা, অপশন এ বলছে প্রজনন করার ক্ষমতা, অপশন বি বলছে চলাফেরা করার ক্ষমতা, অপশন সি হচ্ছে কথা বলার ক্ষমতা, অপশন ডি ওড়ার ক্ষমতা। দেখো জীবন্ত প্রাণী মানে জীবের বলতে পারো, জীবের সাধারণ বৈশিষ্ট্য, দেখো চলাফেরা করার ক্ষমতা তো গাছের থাকে না, তাহলে এটা সাধারণ বৈশিষ্ট্য না, এটা প্রাণী না, এটা জীবন্ত জীব হতো, ঠিক আছে, শুধু জীবন্ত
জীবই বলতে পারো। আচ্ছা, কথা বলার ক্ষমতা গাছের থাকে না, তাই এটাও হবে না। ওড়ার ক্ষমতা, কারণ মানুষেরও থাকে না ওড়ার ক্ষমতা, তাহলে সেটা হবে না। কিন্তু প্রজনন সবাই করতে পারে, তার জন্য অপশন এটা হবে রাইট অ্যান্সার। এরপর নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদ কলার শিকড় থেকে পাতায় জল পরিবহন করে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জল ও খনিজ লবণ কে পরিবহন করে? সেটা হচ্ছে কি অবশ্যই অপশন সি জাইলেম। আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে, এটাও মাথায় রাখবে কিন্তু। ফ্লোয়েম খাদ্য পরিবহন করে, মানে ফুড পরিবহন করে। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে, ভিটামিন B1 অভাবে নির্দিষ্টভাবে কোন রোগটি হয়? অপশান এ স্কারবি, অপশান বি রাতকানা, অপশান সি রিকেট, অপশান ডি বেরিবেরি। অপশান ডি মানে বেরিবেরি রোগটা হয় ভিটামিন B1 জন্য। স্কারবি হয় কোন জন্য? ভিটামিন সি এর জন্য। রাতকানা হয় ভিটামিন কি এর জন্য? যদি রিকেট বলি, ভিটামিন ডি এর জন্য। এবার নেক্সট প্রশ্ন বলছে, উদ্ভিদের সবুজ রঞ্জক কোনটি যা সালোকসংশ্লেষণের সময় আলোক শক্তি গ্রহণে অপরিহার্য? অপশান এ গ্লুকোজ, অপশান বি ইনসুলিন, অপশান সি হিমোগ্লোবিন, অপশান ডি ক্লোরোফিল। এখানে অপশান এলিমিনেশন করে দেওয়া যায়, তো অপশান ডি ক্লোরোফিল, বাকিগুলো এর সাথে কোনো রিলেটেড নেই। হিমোগ্লোবিন থেকে যে প্রশ্নটা দেয়, হিমোগ্লোবিন হচ্ছে কি অক্সিজেন পরিবহনে সাহায্য করে, বা হিমোগ্লোবিনের ভেতরে লোহা থাকে Fe, ঠিক আছে। আর গ্লুকোজ তো আমাদের সালোকসংশ্লেষে উৎপন্ন হয়, আর ইনসুলিন হচ্ছে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে। এই প্রশ্নগুলো জেনারেল সেন্স হিসেবে মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন দিতে পারে। এরপরে নেক্সট প্রশ্ন বলছে, সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? এটা তো একদমই সহজ, এইকে বলা হয় অপশন বি সালোকসংশ্লেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। এই 3টে ভিডিওর মাধ্যমে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যে কটা প্রশ্ন ছিল এনটিপিসি গ্র্যাজুয়েট 2025-এ সমস্ত প্রশ্ন আলোচনা করে দিয়েছি। এর পরবর্তী ভিডিওতে যে আমরা পার্ট 12 পর্যন্ত আপাতত শেষ করেছি, আমরা পার্ট 13 নিয়ে আলোচনা করব। আর তুমি এই চ্যানেলে তুমি সায়েন্সের পুরো প্রিপারেশন হয়ে যাবে, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।